ইসলাম শব্দটাকে পুঁজি করে, ইসলাম শব্দটাকে বিক্রি করে আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন মেরুদণ্ডহীন, তাদের দল করলে আমরা জান্নাতে চলি। এরকম জান্নাতে যাওয়ার আমাদের দরকার নেই। ওই তৌহিদি জনতা হচ্ছে একটা হুজুগের শব্দ। সৃষ্টিকর্তা আমার অন্তরে। জায়গায় জায়গায় আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার কোনো অধিকার তাদেরকে দেয়নি। জান্নাতের নামে এরকম মাহফিল করে বেড়ায় তথাকথিত আর মহিলাদের শরীরের বর্ণনা দেয়, সেই সব মানুষের সাথে জান্নাতে যাবো এই কথা আমরা ভাববো কেন? এই দর্শনটাই আপনার অন্ধ দর্শন। তা না হলে ওরা কিসের জন্য ইসলাম শব্দটাকে পুঁজি করবে? এর আগেও বলেছি, তাহলে কি আপনাদের দলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? আছে, তাদেরকেও রেখেছে। আবার কিছু মহিলাও ইদানিং এরা রেখেছে, কিন্তু মূলত এরা ধর্মান্ধ বলেই আমি মনে করি। তা না হলে এভাবে দেশ জায়গায় জায়গায় আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার কোনো অধিকার তাদেরকে দেয়নি। কারণ সংস্কৃতি আর ধর্ম, দেশ, রাজনীতি, ধর্ম আপনি সব মিলিয়ে ফেলার প্রয়োজন নেই। রাজনীতি রাজনীতির মতো চলবে, দেশ দেশের মতো চলবে, ধর্ম আমাদের মনের বিষয়। জামাত ইসলাম আমি মনে করি না যে দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওরা অধিক ভোট পাবে বলে আমি মনে করি না। এদেরই এক অংশ তৌহিদি জনতার নামে এভাবে মব করে বেড়াচ্ছে। রাজনৈতিক দল হতে পারে, নাম হতে পারে, তা না রেখে আপনারা ডাইরেক্ট জামাত ইসলাম নাম রেখেছেন এই জন্যই যে আপনারা ইসলাম শব্দটাকে পুঁজি করে, ইসলাম শব্দটাকে বিক্রি করে আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেন। আর এরাই কিন্তু আমাদের শহীদ মিনারটাকে ভেঙেছে। এই গত 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় কিন্তু শহীদ মিনারটা আমরা ভাঙতে দেখেছি। আমার সেদিন অনেক খারাপ লেগেছিল। এই শহীদ মিনার, এই স্মৃতিসৌধ আমার দেশ, এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমার ইতিহাস। আপনারা আমার দেশ নিয়ে টানাটানি করছেন, আমাদের ইতিহাস নিয়ে টানাটানি করছেন, আমাদের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছেন ইসলামের নামে। এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। বাঙালি তো হুজুগের জাতি, ওই তৌহিদি জনতা হচ্ছে একটা হুজুগের শব্দ। একসাথ হয়ে তৌহিদি জনতার নাম দিয়ে এরা এখন হুজুগ করে বেড়াচ্ছে, মব করে বেড়াচ্ছে। ভালো লাগে। আগে তো মহিলাদেরকে ইচ্ছা করলে এভাবে চড়থাপ্পড় মারতে পারতো না। এখন তৌহিদি জনতার লেভেল লাগিয়ে ইচ্ছা করলে মহিলার জামা ধরে টান দিচ্ছে, ইচ্ছা করলে মহিলার ওড়না ধরে টান দিচ্ছে। কেউ তো বলবে না কেন আমি তৌহিদি জনতার লোক। আরে কিসের তৌহিদি জনতা? আইনের ব্যবস্থা করেন, দেশে আইনের শাসন প্রণয়ন করেন। আমার পুলিশ ভাই কই? পুলিশ ভাই থাকতে আবার কিসের তৌহিদি জনতা লাগে নাকি? জনতা কেন আইন হাতে তুলে নিবে? আমার বোনেদেরকে কেন জনতারা লাঞ্ছিত করবে? এটা তো করতে পারে না। লক্ষ মানুষকে আপনারা গরিব করেছেন। তা না হলে এই অর্ধশিক্ষিত লোকগুলা রিক্সা নিয়ে নামে। যারা অটো রিক্সা চালায় একবার দেখেছেন তাদের দিকে? তারা কোনোদিন কি রিক্সা চালক ছিল না। তারা রিক্সাটা চালাতেও পারে না। তারা অটো রিক্সা ধরে বসে থাকে, কখনো উল্টা আসে, কখনো উল্টা পাল্টা যায়। প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রচুর। এই যে সড়ক দুর্ঘটনা, ধর্ষণ, অপহরণ, এগুলো বন্ধ করতে হবে। তাহলে মাহফিলের প্রথম শর্ত হলো, যদি কোনো হুজুর বক্তব্য দিতে আসে উনি বলতে পারবেন না যে এত টাকা দিতেই হবে, তা না হলে আমি মাহফিলে কথা বলবো না। উনি প্রথমেই তো আউট হয়ে গেলেন। উনি টাকার বিনিময়ে মাহফিলে আসতেছেন, তিনি সানগ্লাস পরে মাহফিলে কথা বলেন। তারপর উনার কথার মূল বক্তব্য কি? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন সেই স্ত্রীর বর্ণনা উনি দিচ্ছেন। খুবই অশ্লীল। এগুলা তো মাহফিলের কথা হতে পারে না। মাহফিল মানুষকে সত্যিকার রাস্তা দেখাবে, কিন্তু ওরা জান্নাতের নামে, যারা জান্নাতের নামে এরকম মাহফিল করে বেড়ায় তথাকথিত আর মহিলাদের শরীরের বর্ণনা দেয়, সেই সব মানুষের সাথে জান্নাতে যাবো এই কথা আমরা ভাববো কেন? আর জান্নাতের টিকিট বলেন কেউ জানে না, শুধু সৃষ্টিকর্তা জানে যে আপনি আস্তিক না আপনি নাস্তিক। কাউকে নাস্তিক বলার কোনো ক্ষমতা আপনাকে দেয়া হয়নি। জান্নাতের টিকিটের সাথে আমাদের রাজনীতির কি সম্পর্ক? জান্নাতের টিকিট বিক্রি করতে আপনাদেরকে কে বলছে? কোথা থেকে তারা এই লাইসেন্সটা পেলো বলেন? এখানেই তো বলি যে তারা তো নিজেরাই ধর্মান্ধ এবং এক শ্রেণীর মানুষকে তারা ধর্মান্ধ করছে। এই জন্য তো স্কুলগুলো বন্ধ করে তারা বেশি মাদ্রাসার দিকে ধাবিত করছে। মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন যে মাদ্রাসার বাংলা অর্থ কি, ও বলতে পারবে না। অথচ মাদ্রাসার বাংলা অর্থ বিদ্যালয়, যা হলো স্কুল। ওরা জানেই না, ওরা শুধু মাদ্রাসায় পড়ে এবং প্রতিদিন অন্ধকারের পথে যায় এবং ভাবে যে হুজুরের পিছে থাকলেই আমি জান্নাতের টিকিট পেয়ে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন মেরুদণ্ডহীন। উনাকে আপনি যাই প্রশ্ন করবেন তিনি তাই উনার পক্ষে কথা বলবে। তা না হলে আওয়ামী লীগের পক্ষে দোষ দিয়ে দিবে, বলবে যে সবই আওয়ামী লীগ করছে। তাহলে সবই যদি আওয়ামী লীগ করে তাহলে আপনারা করেন কি? আপনারা 6 মাসে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি করেন কি? আর পুলিশ ভাইরা করে কি? সবই যদি আওয়ামী লীগ করে তা আপনারা কি করেন?
শুধু আপনি যেটা বললেন ভাই, এই লোকটাকে ছিনতাই করে নিয়ে গেছে তাও না, প্রতিটা জিনিসই তো তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, অতএব তাদেরই কারসাজি সবকিছু বলে আমি মনে করি। আমার দেশে কোনো আইন নেই, আমরা চাইবো যে দেশে সুষ্ঠুভাবে আইন প্রণয়ন হোক। সৃষ্টিকর্তা আমার মনে থাকে। দেখেন, আমি আপনাদের সামনে বসার আগে আমি বাইরে থেকে এসে কিন্তু আমি চেয়ারে বসে আমার নামাজটা পড়ে আসছি। সৃষ্টিকর্তা আমার অন্তরে থাকে। আমি যেই ধর্মের হই না, আমি হিন্দু হই, আমি মুসলমান হই, আমি খ্রিস্টান হই, আমি বৌদ্ধ হই, সৃষ্টিকর্তা আমার অন্তরে, আমার বিশ্বাস আমার অন্তরে। এটা কখনো আরেকজন এভাবে আমাকে টিকিট দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, এই দেন আপনার দল করলে আমার তাদের দল করলে আমরা জান্নাতে চলি, এরকম জান্নাতে যাওয়ার আমাদের দরকার নেই। 5 মাস আগে আমার এই অফিসের ভিতরে কিন্তু তালা ভেঙে দুইটা লোক আমাদের এখান থেকে দুইটা ল্যাপটপ, টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আমরা পরে সিসিটিভিতে দেখেছি ওই চোরের বেশ প্রায় সে 5 ফিট 8-10 ইঞ্চি লম্বা হবে এবং তার মুখে একটা মাস্ক ছিল। ভদ্রলোক দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা, অনেক চওড়া, সুঠাম দেহের অধিকারী। এই লোকটা করলো কি, আমার তালা ভেঙে আমার সব নিয়ে গেল। আমরা থানায় গেলাম জিডি করতে, বললো যে লিখিত দিয়ে যান, আমরা ব্যবস্থা নিব। এই 4 মাস পর্যন্ত কাউরেই পাইলাম না, একটা ফোন কল পর্যন্ত পেলাম না। তার কথা শুনতে বাধ্য হতো। তখন দেখা যেত যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বাদ দিয়ে তাকে দেখা যেত মৎস্য সম্পদ বা অন্য কোনো সম্পদের উপদেষ্টার দিকে ওনাকে দেওয়া হতো। উনি একদম বললাম না মেরুদণ্ডহীন, এই কারণে ওনাকে এখানে বসিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যে উনি যতদিন থাকবে ততদিন এভাবে কিশোর গ্যাং, ডাকাতি, লুটপাট চলতেই থাকবে।